রাধার বাহন চলে এসেছে রাধার কাছে। রাধা নিজেই রাধার স্যুটের জন্য কাজ করছে, রেড আর ব্ল্যাক, মানে ফর্সা কোনোটাতেই লাগছে তাই। मेरा बर्थडे आने वाला है, कोई गिफ्ट देने वाला है। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পরি বলু। আজকে আমার হাতগুলো খুব বিজি আছে, এই যে দেখতে পাচ্ছ। রাধা নিজেই রাধার স্যুটের জন্য কাজ করছে, পাশে বসে আছে আমার চাকর, সেই কোনো কাজ করতে পারছে না, এর জন্য রাধাকেই করতে হচ্ছে। রাধা নিজেই সকালবেলায় উঠে বসে সাজলো, রেডি হলো, আর আমার চাকর পরে পরে ঘুমাচ্ছিল। তারপরে এখনো কিছু কাজ করছে না, এখন আমাকেই সব করতে হচ্ছে। কত কষ্ট বলো না, এরকম রাধা সেজে শাড়ি পরে। এই যে গাইস সব সেটা হয়েছে, সেটা। আর ওই দিক থেকে আমার লুকটা দেখাচ্ছে না, কিন্তু হালকা হালকা বুঝাচ্ছে। আমার লুকটা তোমরা এখানেই দেখে নাও না, কেমন লাগছে আমাকে, রাধা রাধা লাগছে। হচ্ছে ফুল সেট আপ, ময়ূরের পালক। আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই। দেখো গাইস, রাধাকে দেখে রাধার বাহন গোপীও বেরিয়ে গেল, ওই যে তারাও দেখা। এই দেখো, রাধাকে দেখে রাধার বাহন চলে এসছে রাধার কাছে। গাইস আমাদের শুট কমপ্লিট এন্ড আমি মাথা খোঁচাতে খোঁচাতে এই জায়গাটাও উঠে দিয়েছি, সব টিপ ফিপ সব কিছু। যদিও বা ভালোই লাগছে, খারাপ কিছু লাগেনি, ভালোই লাগছে। আমি এখনো বলছি দাদাকে যে আমি ভগবান রে, আমার কথা শুন, আমার কাছ থেকে আশীর্বাদ নে, তাও বিশ্বাস করছে না, কি আর করব। যার যা ধারণা বলো। কত সুন্দর লাগছে, পিছন দিকে একদম পুরো একদম ড্রিমি টাইপের লাগে চুলগুলো, এই দিক থেকেও বেশ সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে, আমি কত সুন্দর দেখতে। কিন্তু আমার দাদা হচ্ছে একটা বিচ্ছিরি টাইপের দেখতে। দেখো দেখো, মুখটা দেখো। ওই কসম সারাদিন ধরে বডি দেখা আর ইয়া দেখা, আর কোনো কাজ রেড, হচ্ছে ব্ল্যাক, রেড আর ব্ল্যাক, মানে ফর্সা কোনোটাতেই লাগছে তাই। আমার দাদাকে ফর্সা কোনোটাতেই লাগছে না, আমাকে যেমন কত সুন্দর লাগছে, ফর্সা লাগছে, কিন্তু দাদাকে ফর্সা লাগছে না। এই এই যা এই বোতলটা আমার দাদা এনে দিয়েছিল, যেটাতে এখন আর জল খাওয়া হয়নি। সামনে রাখি গাইস, রাখির সাথে সাথে আমার জন্মদিনও একদিনেই পড়েছে। मेरा बर्थडे आने वाला है, कोई गिफ्ट देने वाला है। तुम भी उमटे তো मेरा बर्थडे आने वाला है, कोई गिफ्ट लाने वाला है। আছে গাইস আছে, আমি কিন্তু অনেকগুলো গিফট দেখেছি। কটা গিফট দিবি দাদা? হ্যাঁ রে, এ একটা দিয়েছি তো, এটা তো দেখে লিখছো আর নয়। আর নাই, কিন্তু আমাকে সেদিন দেখালি এতগুলো গিফট, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। সো গাইস, আমি চান টান সবকিছু করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চুলটা ভিজা। অ্যান্ড আমি আজকে লাগাবো, যেহেতু বাড়িতে আছি তার জন্য আমি একটা ফেস প্যাক বানিয়েছি, যেটা আমি লাগাবো। অ্যান্ড এটার মধ্যে আছে বেসন, মধু অ্যান্ড কফি, এই তিনটে দিয়ে আমি বানিয়েছি, এটা আমি এখন লাগাবো। অ্যান্ড হ্যাঁ, আমি এটা লাগিয়েছিলাম, ফার্স্ট লাগিয়েছিলাম ফ্রেশার্সের দিনে। সেদিন সিরিয়াসলি বলতে আমি হাতেও লাগিয়েছিলাম অ্যান্ড মুখে গলায় সব জায়গাতে লাগিয়েছিলাম। সেদিন একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম যে হাতগুলোতেও লাগিনি। কারণ আমার প্রচণ্ড ট্যান হয়ে গেছে, এখন কলেজ যেয়ে যে এত রোদে রোদে ঘুরে না প্রচণ্ড ট্যান হয়ে গেছে। আমি ট্যান রিমুভের জন্য কিছু একটা খুঁজছিলাম, তারপর এটা আমার মাথায় হঠাৎ করে আসে, নিজের মাথাতেই আসে
তো তখন আমি দেখে পর এটা করেছিলাম। অ্যান্ড সিরিয়াসলি বলতে সেদিন আমার কিন্তু একটু মানে যখন আমি ধুচ্ছিলাম তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে হ্যাঁ একটু মানে ট্যানটা একটু রিমুভ হয়েছে। তো তার জন্য আমি ভাবলাম যে এবারে প্রত্যেক সপ্তাহে যখনই আমি ফাঁকা পাবো তখনই একবার করে লাগাবো। তো তার জন্য আজকে আমি যেহেতু ফাঁকা পেয়েছি, কলেজ ছুটি, আজকে রবিবার, তার জন্য আমি ভাবছি যে এখন আমি লাগাবো। তো চলো, কিন্তু আজকে আমি বেশি করিনি কারণ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি শুধু মুখে লাগানোর জন্যই করেছি। অ্যান্ড হাতে না হয় অন্য কোনো দিন লাগাবো। তো আমি আজকে শুধু মুখে লাগাবো, বেশি বেঁচে গেলে তখন দেখা যাবে সেটা কি হয়। যেন না বাঁচে, কারণ মানে বাঁচলে হাতে যে লাগাবো তা লাগাতে পারবো না, কারণ চুলটা যেহেতু ভিজা আছে খুলে রাখতে হচ্ছে না, যার জন্য হাতে লাগালে কি হবে না চারদিকে লেগে যাবে চুলে টুলে, এই যেমন দেখছো। অ্যান্ড আমার মনে হলো যে এটা খুবই ভালো উপযোগী, তার জন্য আমি করলাম। অ্যান্ড সিরিয়াসলি বলতে আমি যেহেতু কোনো ফেস ওয়াশ ইউজ করি না, আমি বেসন দিয়েই অনলি মুখ ধুই, মানে ফেস ওয়াশ টাইপের ব্যবহার করি বেসনটাকেই। ফেস ওয়াশের জায়গায় আমি বেসন ব্যবহার করি। তো আমি যে সেই একবার ফুল পার্টি ছিল না, সেখানে বলতে গেলে প্রচন্ড পরিমাণে ট্যান দিয়েছিল, যেটা আমি জাস্ট বেসন লাগিয়ে অনেকটা ট্যান উঠেছিল আমার। 2-3 দিন ডেলি, মানে 2-3 দিন দিন রাত দুবেলা করে আমি বেসন লাগাতাম, তখন উঠেছিল। যার জন্য আমি ভাবলাম বেসন দিয়ে যখন উঠছে তাহলে কফিটাও একটু মিক্স করে দেখা যাক এটাতে কি কাজ হয় না হয়। দেখা যাক, দুর্গাপূজা অবধি করি কি হচ্ছে, কোনো ভালো রেজাল্ট এলেই তো ভালো, বলো। অ্যান্ড হ্যাঁ, আমি চোখের নিচগুলো আমি ছাড়ি না, চোখের নিচগুলোতেও আমি লাগিয়ে দিই। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। বলছিলাম যে গলায় লাগানোর প্ল্যান ছিল না, কিন্তু গাইজ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার জন্য ক্যামেরা অফ হয়ে গেছিলো। অ্যান্ড এই দেখো আমার অবস্থা। আমার লাগানো হয়ে গেছে ফেস প্যাক। এবারে তোমরা লাগালে যতটা পারবে টাইম বেশিক্ষণ রাখার চেষ্টা করবে, মানে 20-25-7 ঘন্টা যতক্ষণ পারবে রাখার চেষ্টা করবে। তারপর ধুয়ে দেবে, ধোয়ার সময় একটু না একটু স্ক্রাব টাইপের করবে, তাহলে দেখবে অনেকটা তোমরা ভালোভাবে, মানে ভালোভাবে তোমার ট্যানটা উঠবে আর কি। আমিও এটা লাগালাম, লাগানো হলো 5-10 মিনিট হলো, মানে 5 মিনিট হয়েছে, এখনো আরো রাখবো 10-15 মিনিট, তারপর ধোবো। সো গাইজ আমি তুলে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ স্কিনটাতে গ্লো দিচ্ছে। যাই হোক, স্কিনে গ্লো আমার মনে তো হচ্ছে যে দিচ্ছে। এবারে তোমরা দেখো, তোমরা ট্রাই করে দেখতে পারো। ওটা উঠিয়ে পর তোমরা তোমাদের ফেভারেট যেটা মানে এমনি ময়শ্চারাইজার ইউজ করো সেরকম ময়শ্চারাইজার, লিপ লিপ বাম বা লিপ অয়েল যা ইউজ করো সেটা তোমরা লাগাতে পারো। তো এখানেই আমিও লাগালাম, চুলটা ভিজা ছিল গাইজ, এখনো ভিজে গেছে, এতক্ষণও শুকায়নি। অ্যান্ড হ্যাঁ, আমি রাখলাম 1টা থেকে রাখলাম 1:30 অবধি, মানে টোটাল 30 মিনিট রেখেছি। তো তোমরাও চাইলে ওরকম রাখতে পারো বা তার একটু বেশিক্ষণ রাখতে পারো। আজকে আমার যেহেতু লাগাতে দেরি হয়ে গেছিলো তার জন্য আমি এতক্ষণে রাখলাম, কিন্তু আগের দিন ফ্রেশার্সের দিন আমি রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা অবভিয়াসলি লাগাতে পারো। স্কিনটা কিন্তু গ্লো দিচ্ছে, আমার যা মনে হচ্ছে আর কি, স্কিনটা গ্লো দিচ্ছে। অ্যান্ড এটা কি বলো না, মধুটা থাকার কারণে তোমার স্কিনটাতে হাইড্রেটও থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে গাইস, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। সো চলো, বাই।